বিচার তো আমিও চাই, আমরাও চাই বিচার, তো স্পিডি ইনভেস্টিগেশন স্পিডি ট্রায়াল আমিও চাই। হচ্ছে না কেন? আজকে 6 দিন হয়ে গেল সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া হলো, তা সিবিআইয়ের হাতে তো কায়দা করে দেওয়া হলো। যারা দিয়েছিলেন তারা 6 দিনের মধ্যে কেন ইনভেস্টিগেশন শেষ করতে পারছেন না? যারা আপনারা বললেন, যে সমস্ত এক্স অ্যাডভোকেট জেনারেলরা বলেছেন যে সরকারের দ্রুততার সঙ্গে কাজ, তারা কেন প্রশ্ন তুলছে না? কেন দ্রুততার সঙ্গে সিবিআই তদন্ত করতে পারলো না? আজও পর্যন্ত একটা কোনো ফার্দার অ্যারেস্ট নেই। 12 ঘন্টায় যেখানে একজন অ্যারেস্ট হয়েছিল, আজ 6 দিন 24x6 কত হলো? 144 ডেজ, 144 আওয়ার্স, 144 ঘন্টা কেটে যাওয়ার পর সিবিআই কেন করতে পারলো না? তারও তো বিচার চাই। কেন করতে পারলো না বলতে হবে তো। হ্যাঁ, আমি তো চাইছি ডেথ সেন্টেন্স, নাথিং লেস দ্যান দ্যাট। এবং যে সমস্ত আইনজীবী এমপিরা আপনাদের কাছে বাইট দিয়ে বলছে যে আমরা জানি এখানে এই আছে, ওখানে ওই আছে, ওখানে একটা তৃণমূলের কার কি আছে, আপনি এত শুদ্ধ জেনে, ইউ আর এ বিং সিনিয়র অ্যাডভোকেট, ইউ আর বিং এমপি, ইউ আর বিং এ রেসপন্সিবল সিটিজেন, উনি যাচ্ছেন না কেন সিবিআই এর কাছে স্টেটমেন্ট নিয়ে, তার এভিডেন্স নিয়ে? বাজার গরম করলে তো হবে না। বাজার গরম করে একটু অর্ডার পাওয়া যেতে পারে, বাজার গরম করে আর কিছু হবে না। বুঝতে পেরেছো? বাজার গরম করে কিছু হবে না, শূন্যতেই থাকবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আইনজীবীরা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা ন্যায় বিচার চাইছেন, সাধারণ মানুষ এবং যারা রাত্রিবেলা বেরোন, সেসব মহিলা যারা চাকরি করেন তাদের জন্য হোক বা সবার জন্য সুরক্ষা চাইছেন, সেই জায়গা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী এবং সাংসদ, শাসক দলের সাংসদ হয়ে তিনি বলছেন যে বাজার গরম করা কথা রটানো হচ্ছে। এবং সেই সঙ্গে তিনি আমি আমার বিবেকের তাড়না এখানে এসেছি। আমার মনে হয় যে তাদের পাশে থাকা উচিত, তাদের কথা শোনা উচিত এবং একসঙ্গে পথ চলা উচিত। সময় যাতে একসঙ্গে যুদ্ধবদ্ধ হয়ে পথ চলা এবং কাজ করা এবং সমাজের সর্বস্তরে যে সমস্ত অন্যায় হয়ে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। যেখানে যত অন্যায় চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং চিকিৎসক সমাজের দুজন মানুষ যারা প্রতিবাদ করেছেন তাদের মতো করে কথা বলেছেন, সেই কথাকে আপনারা মান্যতা দিন। উল্টো দিকে তাদেরকে ডেকে পাঠাচ্ছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে রয়েছেন কুণাল সরকার চিকিৎসক। তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হলেন কলকাতা মেডিকেল কলেজে, সেখানে এসে উপস্থিত হলেন এবং এর পাশাপাশি এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে একটাই স্লোগান তুলেছেন, বিচার চাই, অভয় ধর্ষণ কোটের বিচার চাইছেন তারা। কুণাল সরকার তিনি এসে এইভাবে আপনারা ইন্টারভিউ নিয়ে আপনারা সুনামের জায়গায় সুনাম আছে, আমরা সুনামের বক্তব্য শুনবো, সুনামের বক্তব্য শুনবো। কুণাল সরকার, চিকিৎসক কুণাল সরকার, তাকে লালবাজার তলব করেছিল সুবর্ণ গোস্বামী, এই দুই চিকিৎসক, তাদেরকে তলব করা হয়েছিল। আজ তারা যাবেন জানিয়ে রেখেছিলেন, কিন্তু এই দুজন চিকিৎসককে যখন লালবাজার তলব করেছে তখন হয়তো পুলিশ প্রশাসনও ভাবতে পারেনি যে এত মানুষ, এত চিকিৎসক, এত আইনজীবী, সাধারণ মানুষ, সাধারণ রাজ্য সরকারি কর্মীরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে এত বড় মিছিল করবেন কলকাতা মেডিকেল কলেজ। সেই কলেজ যেন সেখানকার যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে আওয়াজ উঠছে যে প্রতিবাদ করলে তাদের বিরোধিতা করবেন তারা। আজকে আমাদের ডেকেছে কি ডাকেনি, তার থেকে আরো অনেক বড় প্রশ্ন হলো যে এখনো আমাদের মনের মধ্যে দিয়ে সেই গ্লানি, সেই ব্যথা যায়নি যে আমরা একটা মেডিকেল কলেজের মধ্যে একজন 31 বছরের ডাক্তারকে অসহায় আমাদের হারাতে হয়েছে। আমরা এখনো চাইছি যে আমরা দুঃখিত, আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যে বিক্ষোভ আছে, কিন্তু সবকিছু পেরিয়ে মনে রাখতে হবে যে আমরা ডাক্তার। উই আর অ্যাংরি, উই আর রেসপন্সিবল। আমরা প্রোটেস্ট করছি, আমরা এর একটা ইনভেস্টিগেটিভ বিহিত চাইছি, কিন্তু তাও মনে রাখতে হবে আমাদের নিজেদের কাছে, আমাদের টু দ্য সোসাইটি এট লার্জ, to the patients we serve,
প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে। যতক্ষণ আমাদের দেশে সরকার আছে, যতক্ষণ আমাদের দেশে পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে, আমরা প্রত্যেকের কাছে, আপনারা যারা মানুষের কাছে, শহরের কাছে, সমাজের কাছে আপনারাও দায়িত্ববদ্ধ যে আপনারা আমাদের সমাজকে, শহরকে, জীবনকে, হাসপাতালকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছভাবে, অ্যাকাউন্টেবল ভাবে চালাচ্ছেন। গত 7 দিন, 8 দিন, 10 দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা, সেটা আমরা ভুলে যেতে পারি না। আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে, আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে। যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা, সেটা আমাদের আমরা শুনতে পাচ্ছি যে যারা প্রতিবাদ করছেন তাদেরকে যদি তাদের উপর আক্রমণ নেমে এলেও তারা থামবেন না, বলছেন চিকিৎসক কুণাল সরকার। তারা যাবেন লালবাজারে। একদিকে কুণাল সরকার ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজে এসে গিয়েছেন সুবর্ণ গোস্বামীও। দুই চিকিৎসক ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজে, এরপর যাবেন লালবাজার।